আপনারা যখন কোনো ডকুমেন্টসের ছবি তোলেন সেটা আপনাদের ফোনের নর্মাল যে ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়ে ছবি তোলেন। কিন্তু যখন আপনাদেরকে বলা হয় যে এটাকে ডকুমেন্টস করে পাঠাতে হবে তখন আপনারা কিন্তু অনেকেই সেটা বুঝতে পারেন না। বা যারা ছাত্রছাত্রী আছো পড়াশোনা করো তোমরা যখন স্কুল কলেজে যাও কোনো একদিন না যাওয়ার কারণে তোমরা পরের দিন কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে নোটস কালেকশন করো। কি করে কালেকশন করো? তোমাদের নর্মাল যে ফোনের ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়ে ছবি তুলে নাও। ছবি তুলে নেওয়ার পরে সেটা পরে কোনো অনলাইনের দোকানে এসে তোমরা প্রিন্ট আউট করে নাও। তারপরে দেখা যায় যে প্রিন্ট আউটটি কিন্তু কালো আসছে বা অস্পষ্ট হচ্ছে, পরিষ্কার হচ্ছে না। তো আমি তোমাদেরকে আজকে কিছু টিপস দিয়ে দেবো। সেই টিপসের মাধ্যমে তোমরা যদি ছবি তোলো তাহলে সেই ছবিটা কিন্তু একদম পুরো ঝকঝকে পরিষ্কার আসবে। আর কোনো কালো বা অস্পষ্ট কিছু তোমরা ওখানে খুঁজেই পাবে না। তারপরে তোমরা অনেক সময় ছবি তুলে দেখা যায় যে জিনিসগুলো আমাদের দরকার নেই, তো ক্যামেরায় সেই জিনিসগুলো চলে আসছে। তো আমি যেভাবে দেখাবো সেইভাবে যদি তোমরা সেই ছবিগুলো তোলো বা আপনারা যারা বিভিন্ন অফিসে কাজ করেন তো সেই ডকুমেন্টসটা যদি সেইভাবে ছবি তুলেন বা স্ক্যান করে নেন তাহলে কিন্তু সেটা পিডিএফ ফাইল জেনারেট হয়ে যাবে। তো এই পিডিএফ ফাইল জেনারেটটা করার জন্য একটা সুন্দর অ্যাপস আছে। সেই অ্যাপসের সাথে আমি আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো। এর ফলে ওই অ্যাপসের মাধ্যমে আপনারা ছবি তুললে সরাসরি সেটা পিডিএফ ফাইল জেনারেট হয়ে যাবে। তো কিভাবে সেটা সম্ভব, চলুন আমি সেটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আশা করছি এই ভিডিওটি কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। তো এর জন্য যেটা করতে হবে সবার প্রথমে আমাদের গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস নামিয়ে নিতে হবে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে এসে আপনারা ঠিক এইটি লিখবেন পিডিএফ স্ক্যানার বলে, লেখার সার্চ করার সাথে সাথে কিন্তু এরকম একটি লোগো চলে আসবেন। এখানে কিন্তু অনেকগুলো লোগো চলে আসবে। আপনারা অবশ্যই এসি স্ক্যানার যেটা আছে সেই স্ক্যানার থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করবেন, তো আমার ডাউনলোড করাই আছে, আমি স্ক্যানারটিকে ওপেন করে নিচ্ছি। তবে এই অ্যাপসের কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ঘন ঘন অ্যাপসে অ্যাড চলে আসে। তো অ্যাড যদি চলে আসে তাহলে আপনারা এই কন্টিনিউ টু অ্যাপ যে অপশনটি আছে এই অপশনে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা স্মার্ট স্ক্যান দেখতে পাচ্ছেন, আইডি কার্ড অর্থাৎ আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো খুব সহজে স্ক্যান করতে পারবেন আর খুব সহজেই পিডিএফ ফাইল জেনারেট হয়ে যাবে। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা কোনো যারা স্কুল কলেজে পড়ো বা যারা অফিসে কাজ করছেন, বিভিন্ন ধরনের অফিসে কাজ করছেন, তারা যদি কোনো ফাইলকে স্ক্যান করতে চান তাহলে পরে এইখানে দেখুন একটা ক্যামেরার আইকন আছে। এই ক্যামেরার আইকনে আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথে আপনাদেরকে ছবি তোলার অপশনে নিয়ে চলে যাবে। যেই ছবি তোলার অপশনে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে আপনাদের যতগুলো পেজ স্ক্যান করতে হবে বা যতগুলো পেজের ডকুমেন্টস আপনাদের দরকার ততগুলো পেজ আপনারা পরপর ছবি তুলে নেবেন। তো দেখুন আমি কিন্তু সেইভাবে একটা দুটো করে 4টে পেজের ছবি পরপর তুলে নিচ্ছি। ছবিগুলো তুলে নেওয়ার পরে এরকম একটি অপশন আসবে যেখানে নো ক্রপ আর অটো ক্রপ। তো আমাদের অটো ক্রপে সিলেক্ট করা থাকবে, আমরা অটো ক্রপ অপশনটি বেছে নেব। বেছে নেওয়ার সাথে সাথে দেখুন প্রত্যেকটা নোটস এর পাশে বা প্রত্যেকটা পেজের পাশে ব্লু কালারের একটা বর্ডার চলে আসছে। এটি চাইলে আপনারা টেনে টেনে ঠিক করেও নিতে পারেন। তো ঠিক করাই আছে, আমাদের কিছু করতে হবে না। এরপর এইখানে দেখুন নো শ্যাডো অপশন যেটি আছে, এই নো শ্যাডো অপশনে টাচ করবেন। তাহলে ছবি তুলতে গিয়ে যদি কখনো আপনাদের ছবিতে ফোনের ক্যামেরার যে শ্যাডোটা, ছায়াটা আসে, সেটা যদি চলে আসে তাহলে এই নো শ্যাডো অপশনে ক্লিক করলে কিন্তু সেটা একদম রিমুভ হয়ে যাবে আর ডকুমেন্টসটি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর আমরা ডান অপশনে ক্লিক করব বা ডান অপশনে টাচ করব। টাচ করার সাথে সাথে এই যে প্রসেসিং অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে 4টে ডকুমেন্টস পরপর প্রসেসিং হতে থাকবে। প্রসেসিং হওয়ার পরে আপনি এখানে এরকম দেখতে পারবেন। তো আপনি যদি চান এইটির যে নাম দেওয়া আছে এসি স্ক্যানার, এটাকে আপনারা রিনেম করতে পারবেন। রিনেম করে একটা নোটস বা হিস্ট্রি নোটস কথাটা আমি লিখে দিলাম। তো আপনারা হিস্ট্রি নোটস কথাটা লিখে দেবেন, দেওয়ার পর ভিউ অপশনে টাচ করবেন। ভিউ অপশনে টাচ করলে আপনারা পুরো ফাইলটিকে এখানে দেখতে পারবেন। আর ফাইলটির সাথে দেখুন প্রত্যেকটা পেজের নিচে একটা করে এসি স্ক্যানার অপশন আছে। এটিকে যদি আপনারা চান এই ক্রস অপশনটিতে টাচ করে আপনারা তুলেও দিতে পারেন। তাহলে পরে কেউ কিন্তু বুঝতে পারবে না আপনি কোন অ্যাপস থেকে এটি স্ক্যান করেছেন। এরপর এটা আপনারা যে কোনো কাউকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। তারপরে যদি প্রিন্ট করেন তাহলে পরে কিন্তু এটা একদম ঝকঝকে পরিষ্কার আসবে। আপনার ফোনের ক্যামেরায় ছবি তুলে প্রিন্ট করা আর এইভাবে পিডিএফ করে স্ক্যান করে প্রিন্ট করাটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো আগামী দিনে অবশ্যই আপনারা এইভাবে স্ক্যান করবেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা কোনো আইডি কার্ড স্ক্যান করেন অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড যদি স্ক্যান করেন তাহলে সেটা কিভাবে স্ক্যান করবেন। আইডি কার্ড অপশনে টাচ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসে। যেহেতু আমরা আইডি কার্ড স্ক্যান করব তার জন্য আমরা এখান থেকে জেনারেল আইডি কার্ড, পাসপোর্ট আছে, আমরা এখান থেকে আইডি কার্ড অপশনে টাচ করব।
আইডি কার্ড অপশনে টাচ করার পরে মেক ইট নাও অপশনটি আছে, এখানে একবার টাচ করব। এরপর দেখুন প্রথমেই বলছে ফ্রন্ট পেজ, অর্থাৎ এই আধার কার্ডটার যে ফ্রন্ট পেজ সেটা আমরা এখানে দেব। ফ্রন্ট সাইডটা দিয়ে একবার ছবি তুলে নেব। ছবি তোলার সাথে সাথে দেখবেন অটোমেটিক এটাকে ফ্রন্ট পেজটা ব্যাক পেজ হয়ে যাবে। তখন আপনারা আধার কার্ড ভোটার কার্ড যেটাই করছেন সেটাকে একবার জাস্ট খালি উল্টে দেবেন, উল্টে দিয়ে আর একবার ছবি তুলে নেবেন। তো আমি সেই ছবিটি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার সাথে সাথে দেখুন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। আবার ওই আধার কার্ডের পাশেও একটা নীল কালারের যে দাগ, সেই দাগটা কিন্তু চলে এসছে। তো এই দাগটা আপনারা সেট করে নেবেন নিজেদের ইচ্ছা মতন। সেট করতে হবে না, এখানে সেট হয়ে যাচ্ছে অটোমেটিক। এরপর আপনারা এখানে এই এনহ্যান্স টু বলে যে অপশনটা বা এনহ্যান্স বলে যে অপশনটা, এই অপশনটা সিলেক্ট করবেন। তাহলে আধার কার্ডটা কিন্তু একদম অরিজিনাল দেখুন এখানে পিডিএফ ফাইলে জেনারেট হয়ে গেছে। এইবার এখানে আপনারা শেয়ার অপশনে গিয়ে এটা যে কোনো কাউকে শেয়ার করতে পারবেন। তাহলে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আপনারা এইভাবে যদি স্ক্যান, তাহলে প্রিন্ট করার পরে কিন্তু কালো বা অস্পষ্ট আসবে না। তো এইভাবে আপনারা যে কোনো আই কার্ড বা ডকুমেন্টসকে স্ক্যান করে নিতে পারেন। এছাড়াও আপনারা এখানে দেখুন মোড টুলস বলে একটা অপশন আছে। এই মোড টুলস অপশনে আসলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো সেই অপশনে ঢুকে আপনারা দেখুন এখানে শেয়ার অ্যাজ পিডিএফ করতে পারবেন, জেপিজি করতে পারবেন, টিএক্সটি করতে পারবেন টেক্সট, অথবা কনভার্ট করতে কোনো একটি ফাইলকে যদি বলা হয় যে ইমেজ ফাইল করে পাঠাতে, কিন্তু আপনাদের কাছে পিডিএফ ফাইল আছে, তাহলে আপনি এই অপশনে যদি টাচ করেন তাহলে আপনি পিডিএফ থেকে ওই ফাইলটাকে ইমেজে কনভার্ট করতে পারবেন। আবার যদি কোনো মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থাকে সেটাকে যদি পিডিএফ করতে বলে, পাশের অপশনে ওয়ার্ড টু পিডিএফ আছে, সেখানে টাচ করবেন। টাচ করার পর সেখানে সেই ফাইলটি সিলেক্ট করবেন। তাহলে পরে কিন্তু সেই ফাইলটি ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। আর একটা আছে পিডিএফ থেকে ওয়ার্ড, এটা ঠিক তার উল্টো। যদি পিডিএফ থেকে ওয়ার্ডে কোনো ফাইলকে কনভার্ট করতে হয় তাহলে এই অপশনে এসে ফাইলটাকে ধরিয়ে দেবেন, তাহলে সে অটোমেটিক পিডিএফ থেকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করিয়ে দেবে। এছাড়াও তার নিচে আছে ইম্পোর্ট ফাইল, স্মার্ট ফাইল, সাইন, ওয়াটারমার্কস, ডোডেল, কম্প্রেস পিডিএফ। কম্প্রেস পিডিএফ হচ্ছে যদি কোনো পিডিএফ ফাইলের সাইজ বেশি হয়ে যায়, ধরুন আপনি কোনো অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করছেন, তো সেখানে বলা আছে 200 কেবি পিডিএফ ফাইল লাগবে। তো আপনি যে পিডিএফ ফাইলটা স্ক্যান করেছেন সেটা 500 কেবি বা তারও বেশি হয়ে গেছে, তো আপনি এই কম্প্রেস পিডিএফ অপশনে এসে কিন্তু সেই ফাইলটিকে 200 কেবির মধ্যে আনতে পারবেন। আর একটা ছোট্ট জিনিস, যদি আপনারা কখনো এরকম হয় যে আপনারা ছবি তুলে রেখেছেন সেটাকে এখন পিডিএফ করবেন, তো তার জন্য আপনারা দেখুন এই ক্যামেরার ওপরে যে গ্যালারির লোগোটি আছে, এই গ্যালারির লোগোতে টাচ করবেন। টাচ করার পরে এখানে এরকম সমস্ত অপশন দিয়ে দেবে যে আপনার কোন কোন ডকুমেন্টস দরকার, আপনি সেগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি ইম্পোর্ট করবেন। নিচে দেখুন ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পরে এই নো ক্রপ, অটো ক্রপ একটা অপশন চলে এসছে, আপনি অটো ক্রপই রাখবেন। করার পরে এখানে ওকে অপশনে টাচ করবেন। ওকে অপশনে টাচ করার সাথে সাথে ইজি টু ক্রপ। এরপর আপনারা এই নেক্সট অপশন দেখুন, এই নেক্সট অপশনে টাচ করুন। টাচ করলে আপনি যতগুলো ফাইলকে সিলেক্ট করেছেন ততগুলো ফাইল এখানে শো করবে। এরপর আপনি ওপর থেকে ডান অপশনে টাচ করুন। করার পরে যদি আপনি এটা কোথাও শেয়ার করতে চান তাহলে এই অপশনগুলোতে টাচ করবেন, অথবা আপনি যদি শুধুমাত্র দেখতে চান তাহলে এই ভিউ অপশনে টাচ করবেন। টাচ করার সাথে সাথে দেখুন খুব সুন্দর কিন্তু পিডিএফ জেনারেট হয়ে গেছে। তাহলে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু ছবি তুলে সেটাকে স্ক্যান করে নিতে পারেন, করে সেটাকে পিডিএফ করতে পারেন, অথবা আপনাদের কাছে যদি কোনো জেপিজি ফাইল থাকে তাহলে পরে সেগুলোকে কিন্তু আপনারা পিডিএফ এ কনভার্ট করতে পারবেন। তো এইভাবে যদি আপনারা ডকুমেন্টস গুলো স্ক্যান করেন এবং পিডিএফ করে সেটা প্রিন্ট আউট করেন, তাহলে কিন্তু এটা আপনাদের ছবি তুলে প্রিন্ট করার থেকে কিন্তু অনেক বেশি বেটার হবে। আর যারা পড়াশোনা করছো বা ছাত্রছাত্রী যারা আছো, তারা যদি এইভাবে স্ক্যান করো তাহলে তোমাদের নোটগুলো কিন্তু একদম ক্লিয়ার হবে, পড়তে কোনো অসুবিধা হবে না। তো এই ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।